হ্যালো বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা যারা যারা কলেজে ভর্তি হবে তোমাদের রীতিমতো ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা এবং তোমাদের যে WBCAP সেন্ট্রালাইজড পোর্টাল একদম দেখো ওপেন হয়ে গেছে। এখানে রেজিস্টার নাও অপশন দিয়ে দিয়েছে, স্টুডেন্ট লগ ইন অপশন দিয়েছে, অর্থাৎ তোমাদের রেজিস্টার করতে হবে এবং স্টুডেন্ট লগ ইন থেকে তোমাদের সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো ঘড়ির কাঁটায় ঠিক 12টা এবং সাথে সাথেই তোমাদের কিন্তু এখানে WBCAP তার অ্যাডমিশন পোর্টাল অন হয়ে গেল। তো কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে সাবজেক্ট সিলেকশন, প্রোফাইল আপডেট, সমস্ত বিষয় আমরা এখানে এক এক করে তুলে ধরবো। তার আগে ভিডিওটিতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে দ্রুততার সাথে তোমাদের কলেজের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা wbcap.in পোর্টালে চলে যাব। এখানে তো প্রথমেই আমরা রেজিস্টার নাও ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে রেজিস্টার করতে তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বার অর্থাৎ সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেটা রাখবে এবং ইমেল আইডি, তোমাদের যে নিজস্ব ইমেল আইডি কিন্তু এখানে তোমরা দেবে, কেননা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু এখানে তোমাদের ওটিপি ঢুকবে। এইভাবেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেখো এরকম একটি ইন্টারফেস চলে আসলো পার্সোনাল ইনফরমেশন বলে, যেখানে তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডোমিসিয়াল স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেখানকার অধিবাসী হও না কেন, ডিস্ট্রিক্ট যেখানকার যেই ডিস্ট্রিক্টের তুমি বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবে। তারপরে চলো জেন্ডার। রেজিস্ট্রেশন পার্টে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, যদিও পরবর্তীতে এডিট অপশন থাকবে। তো এখানে জেন্ডার সিলেক্ট করে দেবে। ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ হচ্ছে তোমার SC ST OBC, OBCA OBCB, EWS সোশ্যাল ক্যাটাগরি এখানে তোমরা সিলেক্ট করবে। দেখো ইউজার আইডি অলরেডি তোমাদের যে ইমেল আইডিটা দেওয়া ছিল রেজিস্টার করার সময়, এখানে কিন্তু তোমাদের ইউজার আইডি ইমেল আইডিটা হয়ে গেছে। এবং সেট পাসওয়ার্ড, অর্থাৎ এখানে তোমাদের কি বলছে, পাসওয়ার্ড সেট করার সময় একটা আপার কেস, একটা লোয়ার কেস এবং অ্যালফাবেটের সাথে সাথে কিছু নাম্বার এবং @হ্যাশট্যাগ এই সমস্ত তোমরা ইউজ করতে পারো পাসওয়ার্ডের ক্ষেত্রে। এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে। মোবাইল নাম্বারটা তোমাদের যেটা দেওয়া ছিল সেখানে একটা ওটিপি ঢুকবে এবং সাথে সাথে ইমেল নাম্বারে একটি ওটিপি ঢুকবে, ভেরিফাই করে নেবে। তারপরে দেখো এখানে তোমাদের দেওয়া আছে হ্যাভ ইউ পাসড ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ইয়েস করতে হবে এখানে। তারপরে দেখো একাডেমিক ইয়ার, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ এবছর যারা পাস করছে 24, 23 কিংবা 22 কত সালে পাস এটা এখানে সিলেক্ট করতে হবে। সাথে সাথে তোমাদের বোর্ড, উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে পাস করেছো এখানে বোর্ড দিবে, বোর্ড নেম, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, পুরোটা কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড ধরে ধরে সুন্দরভাবে বসিয়ে দেবে। সাথে সাথে এখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপলোড করতে হবে। আপলোড করার পরেই তোমাদের চেকবক্সে আরেকবার দেখে নেবে ভালো করে। দেখে নেওয়ার পর চেকবক্স ক্লিক করার পরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমাদের সামনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সাথে সাথে মোবাইলে একটি SMS যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার পরে তোমরা স্টুডেন্ট লগ ইনে গিয়ে এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে, ইউজার নেম অর্থাৎ তোমাদের যে ইমেল আইডি দিয়েছো সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের মতো করে যেটা দিয়েছো সেটা এখানে বসাবে। বসানোর পর লগ ইন করলেই কিন্তু তোমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের প্রোফাইল দেওয়া থাকবে, পার্সোনাল ডিটেলস, এটা তোমাদের পার্সোনাল ডিটেলস, এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখানে তোমাদের বসাতে হবে। ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস লাগে তোমাদের আবেদন করার আগেই কিন্তু তোমরা প্রত্যেককেই ফটো, সাদা কাগজের সিগনেচার, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এই সমস্ত তথ্য ডকুমেন্টস তোমরা অরিজিনাল কিন্তু সাথে রাখবে, কারণ কেন কিনা এগুলো আপলোড করতে হবে। এবং বার্থ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে পারো। তো এখানে প্রোফাইলটি কমপ্লিট হলে তোমাদের 100% দেখাবে। তো চলো কিভাবে ফর্ম ফিল আপ করবো পুরো স্টেপ বাই স্টেপ দেখে নিই। পার্সোনাল ইনফরমেশন, তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমাদের এখানে একটি ছবি আপলোড করতে হবে নিজস্ব, তারপরে সিগনেচার আপলোড করতে হবে। সাথে সাথেই তোমাদের জেনারেল ইনফরমেশন, একটি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ক্রিয়েট হবে। সেশন, আগে তোমরা যে নাম বসিয়েছিলে এখানে কিন্তু এগুলো শো হবে। এবার এরকম আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, এখানে তোমাদের আধার কার্ড বসাতে হবে। সোশ্যাল ক্যাটাগরি আমরা আগেই দিয়েছি, এগুলো আগের তথ্য। এখানে ব্লাড গ্রুপ, তোমাদের যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে তোমরা এখানে বসিয়ে দেবে। মাদার টাং অর্থাৎ তোমাদের যে ভাষায় মাতৃভাষা যেটা সেটা এখানে বসাবে, বেঙ্গলি, নেপালি যেটা হয়। রিলিজিয়ান সিলেক্ট করবে। দেখো পরের অপশনে ডিফারেন্টলি এবল অর্থাৎ শারীরিকভাবে যদি অক্ষম হও তাহলে এখানে ক্লিক করবে, মানে অবশ্যই তোমার সার্টিফিকেট থাকতে হবে।
তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবে, আর যদি না হয় তাহলে ছেড়ে দিবে। স্পোর্টস পারসন, যদি কেউ খেলাধুলা সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করবে। তারপরে দেখো বাংলা শিক্ষা পোর্টাল যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। পার্সিং এনি আদার কোর্স, অর্থাৎ তোমরা যদি সদ্য উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে এখানে নোই রাখবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে বসাতে হবে। কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ এখানে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসানো আছে। এবং দেখো এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে এবার কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে। ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক আইএফসি কোড দিয়ে এখানে কিন্তু তোমাদের একটা আপলোডের অপশন থাকবে, সেখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে। এবং আপলোড করার সাথে সাথে তোমাদের পরের ইন্টারফেস, যেখানে তোমাদের অ্যাড্রেস চলে আসবে, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লাইন বসিয়ে দেবে। ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস এইভাবে বসিয়ে দেবে। স্টেট বসানোর পরে যদি সেম হয় এখানে চেকবক্সে ক্লিক করে সেম করে দিবে। কন্টিনিউ করার পরে তোমাদের পরবর্তী ইন্টারফেস একটা আসবে, অ্যাডিশনাল ইনফরমেশন। দেখো এই অ্যাডিশনাল ইনফরমেশন এখানে তোমাদের ফাদার্স অর্থাৎ বাবার নাম, কোয়ালিফিকেশন, অকুপেশন, মোবাইল নাম্বার বসাতে হবে। অনুরূপভাবে এখানে মায়ের নাম, কোয়ালিফিকেশন, অকুপেশন, মোবাইল নাম্বার বসাতে হবে। এবং গার্জিয়ান, অবশ্যই যদি গার্জিয়ান বাবা হয় বাবা অথবা মা এখানে বসাবে। বসানোর পরে নিচে দেখো তোমাদের অ্যানুয়াল ইনকাম বাবার ইনকাম কত সেটা এখানে বসাবে। বসানোর পরে তোমাদের কিন্তু পরের যে স্টেপ, রেজাল্ট, এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের 10+2 এক্সামিনেশন রেজাল্ট অর্থাৎ ক্লাস 12 এর রেজাল্ট এখানে তোমাদের বসাতে হবে। উচ্চ মাধ্যমিকে এইগুলো তথ্য তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় দেওয়া ছিল, এগুলো চলে আসবে। মিডিয়াম সিলেক্ট করতে হবে বেঙ্গলি বা যার যেটা মিডিয়াম। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার তোমরা আগেই দিয়েছিলে সেটা এখানে চলে আসবে। ডিসিপ্লিন অফ কোর্স, যদি আর্টস স্ট্রিম হয় আর্টস, সায়েন্স, কমার্স এখানে বসাবে। তারপরে তোমাদের এখানে সাবজেক্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেখানে এখানে বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো ইজ অপশনাল সাবজেক্ট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকে যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এগুলো সাবজেক্টগুলো বসার পরে অপশনাল সাবজেক্টে ইয়েস করবে। পরের এক পার্টে দেখো ইজ অনলি থিওরি, অর্থাৎ এই পার্টটা ভালো করে দেখে নেবে। এবং সাথে সাথে এখানে তোমাদের কোন সাবজেক্টে থিওরিতে কত নাম্বার ছিল এখানে কিন্তু পাস মার্ক কত অটো হয়ে চলে আসবে। থিওরিতে যেমন তোমাদের বাংলা, ইংলিশ এগুলোতে থিওরিতে যেমন 80 করে থাকে, এখানে পাস মার্ক 24 থাকবে এবং অপটেন মার্কস তোমরা এখানে বসাবে। তেমনিভাবে জিওগ্রাফিতে কিন্তু তোমাদের থিওরিতে 70 মার্কসের মধ্যে হয়, 21 নম্বরে পাস। এবং তোমার থিওরিতে অপটেন মার্কস এখানে বসাবে এবং প্র্যাকটিক্যাল নাম্বারে 9 পাস। প্র্যাকটিক্যালে কত পেয়েছো এখানে বসাবে, টোটাল মার্কসটা এখানে শো করবে। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কসটা ভালো করে দেখে মার্কশিট ধরে ধরে বসাতে হবে। অনুরূপভাবেই কিন্তু তোমাদের এখানে মাধ্যমিকের রেজাল্টটা শো করাবে। মাধ্যমিকের রোল, রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার এগুলো এখানে বসাতে হবে এবং মাধ্যমিকে যা যা সাবজেক্ট ছিল এখানে বসাবে। অপশনাল পেপার থাকলে বসাবে। তোমাদের থিওরিতে কত নাম্বার ছিল সেটা বসিয়ে দেবে, পাস মার্কটা অটো চলে আসবে। এবং তোমার থিওরিতে কত নাম্বার এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কতর মধ্যে হয়েছিল, পাস মার্ক কত এখানে বসানো থাকবে। অবটেন মার্কস অর্থাৎ প্র্যাকটিক্যালে তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে বসালে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি মার্কস এখানে চলে আসবে। তারপরে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলেই তোমাদের ডকুমেন্টস অপশনে চলে আসবে। দেখো এখানে বলছে প্লিজ আপলোড ফাইল অনলি ইন পিডিএফ ফরম্যাট, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ বলছে, এখানে আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ তোমরা আগে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড নাম্বার বসিয়েছিলে, এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে পিডিএফ আকারে। তারপরে বলছে ওবিসি সার্টিফিকেট, এখানে ওবিসি সার্টিফিকেট আপলোড করবে, যার যেটা কাস্ট সার্টিফিকেট আছে। কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেটা শো করাবে, সেই সার্টিফিকেটটাও তোমাদের আপলোড করতে হবে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, 12th স্ট্যান্ডার্ড মার্কশিট এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা তোমরা রেজিস্ট্রেশনে আপলোড করতে পারো। এইভাবে ডকুমেন্টস আপলোড করার পরে এটা হয়ে গেলে তোমরা প্রিভিউ, পুরো ফর্মটা প্রিভিউ দেখতে পাবে। এইভাবে পুরো ফর্মটা তোমরা একবার চেক করে নেবে এবং প্রিভিউটা দেখার পরে যদি কনফার্ম হয়ে থাকো, সব ঠিকঠাক থাকে, এইভাবে দেখে নেবে। যদি ঠিকঠাক থাকে তাহলে চেক বক্সে ক্লিক করার পর অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ ডাউনলোড হবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার পরেই তোমাদের কিন্তু এরকম প্রেফারেন্স চলে আসবে, অর্থাৎ এবার তোমাদের কোন কোন কলেজ তোমাদের পছন্দ এবং কোন কোন সাবজেক্ট পছন্দ এখান থেকে তোমাদের কিন্তু নিতে হবে প্রত্যেকটা। দেখো এখানে প্রেফারেন্স হিস্ট্রি, দেখো এখানে অ্যাড কোর্স দেওয়া থাকবে। এই অ্যাড কোর্স থেকে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, বাই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। প্রোগ্রাম বিএ, বিএসসি, বিকম যেটা হয় 4 বছরের সিলেক্ট করবে, অর্থাৎ কেউ যদি বিএ পাসে পড়তে চাও তাহলে মাল্টি ডিসিপ্লিনারি বিএ এটা সিলেক্ট করবে। করলাম, সাথে সাথে কোন কলেজ নেবে তুমি সিলেক্ট করলাম, আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি, সার্চ করলাম, এরকম একটি অপশন চলে আসলো। চেক এলিজিবিলিটি ক্লিক করলেই তোমাদের ইউ আর এলিজিবল এরকম একটি অপশন আসবে এবং এখানে তোমরা অ্যাড প্রেফারেন্স লিস্ট ক্লিক করে এরকম তোমাদের
সাবজেক্ট ওয়াইজ দেওয়া থাকবে, ডিসিপ্লিন কোর্স 3টা সাবজেক্ট দেওয়া থাকবে, তোমার যেটা পছন্দ সেভাবে তুমি এইভাবে সিলেক্ট করে নিতে পারবে। প্রসিড করলে আমাদের এরকম সিলেক্ট প্রেফারেন্স নাম্বার চলে আসবে, অ্যাড করে নিবে। তারপরে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট, এরকম করে আরেকবার চলে যাবে। তোমরা এখানে যতগুলো এরকম করে প্রেফারেন্স দিবে প্রত্যেকটাই এখানে কিন্তু পরপর চলে আসবে। প্রেফারেন্স লিস্টে যাওয়ার পরে তোমাদের সমস্ত ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং তোমরা সেভ করে নিবে। সেভ করলেই তোমাদের এরকম ফর্মটি চলে আসবে। তোমাদের পুরো প্রসেসটি এইভাবেই কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেককে আশা করি পুরো ভিডিওটি দেখে নিবে। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অসংখ্য ধন্যবাদ।